সারপ্রাইজ ডিভিশন প্রযোজিত সাতকাহন অনুষ্ঠান নবরূপে নব কলেবরে। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, আনন্দ বসন্ত সমাগমে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। দেবাশিসের কথার মূল সূত্রটি ধরে আজকের অনুষ্ঠান বাসন্তিকার সঞ্চালনা করতে শুরু করেছি আমি মিতা নিয়োগী। আমার কাছে আজকে বসন্ত সুখ দুঃখ দুটো নিয়েই এসেছে। আমার এই আনন্দময় একটা পরিবেশ, এতে মনে হচ্ছে যে বসন্ত মিলন এবং বিরহের দ্যোতক। কখনো মানুষের মনে সেই মিলনের সুর জাগায়, আবার কখনো কঠিন বিরহে তাকে পাথর করে তোলে। বসন্তের যেই রূপ আমাদের গাছপালা, পশু পাখি, মানুষ সবার মনেই একটা ভাবনার এমন সৃষ্টি করে, এমন একটা দোলা দেয় যে দোলায় আমরা ভেসে যাই। যেমন বীরভূম বাঁকুড়ার রুক্ষ লাল মাটির দেশে শিমুল পলাশ ছড়িয়ে থাকা প্রকৃতি, তেমনি আবার পুরুলিয়ার কঠিন পাহাড়ের মৌনতায় তার যে রূপ, তেমনি আবার বাদা অঞ্চল মানে সুন্দরবনের ভয়ঙ্কর সেই ভয়াল হিংস্র বাঘ কুমিরের দেশেও সেখানেও কিন্তু বসন্ত আসে। বসন্ত সেখানেও কিন্তু আসে। আর আসে কোথায়? শহরের ইট কাঠ মোড়া সেই মানে শহরের ইট কাঠ মোড়া যে জঙ্গল, আমরা যেটাকে বলি মানুষের জঙ্গল, সেই জঙ্গলেও কিন্তু আসে বসন্ত। কখনো কোনো একটা বাড়ির গাছের ফাঁকে একটা পলাশের গাছ, কখনো রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটা শিমুলের গাছ আমাদের মনে কি একটা বসন্তের আবহ তৈরি করে দেয় না? তেমনি কখনো কখনো পাতা ঝরিয়ে কচি পাতায় সজ্জিত হয়ে থাকা একটা গাছ, সেও যেন বসন্তের বাঁশির মায়াবী সুর শুনতে পায়। তা আমরা সেই মায়াবী সুরকে একটা কবিতার মধ্য দিয়ে আমি বলতে চাই। কবিতাটি আমারই লেখা, তবে আমি যখন কবিতা লিখি তার যে ভাবে লিখি, রাত্রিবেলা আমার মনে থাকে না পর মুহূর্তে আমি কি লিখেছি সেটা, তাই আমি লিখে রাখি এবং সেই লেখা কবিতায় পাঠ করছি। আজ সকালে ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছিলাম বসন্তের ধুয়ে যাওয়া রূপ, অশ্বত্থের কচি লাল সবুজ পাতার বাহার, ইট কাঠ পাথরে ঢাকা শহরের রাস্তায় কোকিলের হঠাৎ বসন্তের ডাক, সেই সুর ছাপিয়ে বেজে ওঠে মায়াবী বাঁশির সুর। তাকিয়ে দেখি শ্যামলা রঙের একজন মানুষ ঝোলা ভর্তি খেলনা কাঁধে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। তার পেছনে পেছনে চলেছে কচি কাচার দল। বাঁশিওয়ালা, এই বাঁশিওয়ালা বলে ডাকতেই সে ওপরে চোখ তুলে তাকালো। মনে হলো সে আমার গত জন্মের প্রেমিক। সেই যে বিহারের প্রত্যন্ত গ্রাম, যেখানে আলপথ ধরে সারাদিন পর সে কাছে থেকে ফিরে আসতো, আর বাঁশি বাজিয়ে বাজিয়ে সে ঝুপড়িতে এসে দাঁড়াতো। তখন আমি ওরা শাড়ি পরে বসে থাকতাম তারই অপেক্ষায়। আমাকে ঘামে ভেজা শরীরে সে জড়িয়ে ধরে বলতো, আর মিলা বড়ি ভুক লাগাইছে, তানি খানা পারস দেনা। হঠাৎ করে সিঁড়ির নিচ থেকে একটা আওয়াজ, কালি বেমাইজি। এই কবিতার যে অন্তর্লীন আরতি, সেই আরতিটা নিয়ে আমি একটু জয়িতার কাছে যাব। যে জয়িতা, এই যে দোল উৎসব আমাদের সবার প্রাণের উৎসব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের উৎসব, এই উৎসবের সংজ্ঞাটা ঠিক তোমার কাছে কি? আর এই মুহূর্তে সেই সংজ্ঞার সঙ্গে তোমার কি গান মনে পড়ছে, যদি আমাদের একটু শোনাও। এই মুহূর্তে আমার মাথায় একটা গান চলছে। বলো বলো বলো, অবশ্যই করেই ফেলি। চলো চলো, আমরাও গলা মেলাবো, চলো। ঠিক আছে। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে
সৌরভে শিখা জাগলো বসন্তে। এই গানটা শুনে হঠাৎ করে আমার কিন্তু একটা গানের কথা মনে পড়লো। তাই? কি গান বলো? বসন্ত জাগ্রত মনে। বাহ বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। হ্যাঁ, এরকম তো আরো অনেক অনেক গান আছে না। এরকম সবচেয়ে বড় কথা হচ্ছে যে বলো যে গানের হ্যাঁ, কথাগুলো ওই আমরা- ওই জয়িতা, ওই গানটা তোমার মনে পড়ছে সিনেমাতে যে গানগুলোর মধ্যে ও ওই শ্যাম যখন যখন হ্যাঁ, তখন হ্যাঁ, খেলো আর না এটা খেলো। আরেকটা আছে আমাদের দাদার কীর্তি সিনেমা, সেই বিখ্যাত সিনেমা হুম। এলো রে এলো রে এলো হোলি এলো রে। এলো তো- এই চলো শুনবো শুনবো, এই গানে শুনবো। হোক। ও শ্যাম যখন তখন খেলো না খেলা এমন, ও শ্যাম যখন তখন খেলো না খেলা এমন, ধরলে আজ তোমায় ছাড়বো না, না না না, ধরলে আজ তোমায় ছাড়বো না। এই এলো রে এলো হোলি এলো রে, রঙে রঙে মন প্রাণ রাঙা হলো রে। এই এলো রে এলো হোলি এলো রে, রঙে রঙে মন প্রাণ রাঙা হলো রে। आज न कोई छोटा साथी आज न कोई महान, आज न कोई छोटा साथी आज न कोई महान। এসো না বন্ধু থেকো না দূরে, গাও ফাগুয়ার গান, গাও ফাগুয়ার গান। এই এলো রে এলো হোলি এলো রে, রঙে রঙে মন প্রাণ রাঙা হলো রে। এবারে প্রশান্ত, এই ছোটবেলায় তোমার হোলির কি কি ঘটনা হতো সেগুলো বলো। এই ছোটবেলায় সকাল সকাল থেকে বেরিয়ে দুপুরবেলা থেকে রং খেলে আসতাম, বাহ, বাহ। জামা কাপড় ছিঁড়ে একদম সেই হয়ে কান্না একদম। আমার ছোটবেলায় হ্যাঁ। হোলির দিনগুলো কিন্তু অনেক আনন্দ কাটতো। ভীষণ ভীষণ ভীষণ। আরেকটা মানে জিনিস কয়েকদিন ধরে রং চং জোগাড় করা, হুম, হুম। রং আসবে, আবির আসবে, হুম, বেলুন হবে, হুম, হুম। তারপরে হচ্ছে ফিসকিরি। হুম, সেই সাথে হুম। আরো একটা জিনিস কিন্তু জোগাড় করা হতো। হ্যাঁ। বলো, ওই যেটা বললো আর কি। হ্যাঁ। বলো, বলো। আমাদের যত পুরনো জামা কাপড় হ্যাঁ, সেগুলোকে কেচে ইস্ত্রি করে পাট করে রেখে দেওয়া। তারপরে ওটাই রং ছিঁড়ে খেলে একবারে ছিঁড়ে বাড়ি একদম দিল না? দুপুরবেলা বাড়ি ফেরা একদম খালি গায়ে। সে ওই কাণ্ড। জানো এই মুহূর্তে কবি চন্দ্রানী বন্দ্যোপাধ্যায় সামাজিক অরণ্যে 2-1 মিনিট, এই কবিতাটা একটা অদ্ভুত একটা মানে কি বলবো একটা আবহ তৈরি করে, জানো উৎসবের মধ্যে যেন কেমন মনে একটা দুঃখের জায়গা, কষ্টের জায়গা। হ্যাঁ, ওটা একটু শুনবো আমরা। হ্যাঁ, কবিতাটা একটাই মানে যে আমরা মানে প্রকৃতির বুকে যাই উৎসব পালন করতে, কিন্তু আমরা যাই আমাদের সাথে সেই পরিচিত মনটাকে নিয়ে যাই। সেই মনে নিয়ে গিয়ে আমরা প্রকৃতির বুকে আমরা আমাদের সেই আপনজনকেই খুঁজে বেড়াই। গাছেদের বুকে হাত বুলিয়ে আমরা অনুভব করতে চাই তারাও আমাদের মতন সুখে দুঃখে থাকে কিনা। সামাজিক বনে 2-1 মিনিট, সঙ্গত কারণ ছিল বাড়ি না ফেরার, তাই আজ শহরের তিরস্কার ফেলে এই বনে পালিয়েছি। আমোদ যতই হোক পিছনে এসেছে পিছু টান, গাছের সংসার ছুঁয়ে দেখি তারা ভালো আছে কিনা। একটা গাছের মেয়ে চুড়ো করে গুজেছিল ফুল, একটি গাছের ছেলে আলগোছে ছুলো ওর বাহু। পাতার সবুজ গন্ধ, সারাদিন ছুঁই ছুঁই রোদ, ও বোন তোমার কোলে শোবো নাকি 2-1 মিনিট। কি কথা ফাগুন কয়, বনময় শিকড় বাকল, ঝুরু ঝুরু ঝরা ফুল, কোকিলের অন্যমনা কুহু, শিকড় ডোবানো জলে জলচর দুজন ডাহু। সঙ্গত জবাবদিহি বাড়ি না ফেরার, তাই আজ 2টি অপলক ফুল দিয়ে গেছে গাছের সমাজ। বাহ। আচ্ছা, এই যে দোলের সময়টা, ধরো আগের সময়টা বেশ কিছু বছর আগে এবং এখনকার এই বর্তমানে, হ্যাঁ এটা ঠিক কি অনুভূতি নিয়ে আসে মনে? সবারই নানা রকম অনুভূতি আসে, নয় কি? সে তো অবশ্যই, হ্যাঁ, 100 যে যার বার। সময়ের মানে আছে, কেউ যৌবনে, কেউ হ্যাঁ। কৈশোরে, কেউ বার্ধক্যে, কেউ অতীত চারণা করে, কেউ আবার বর্তমানকে হ্যাঁ। নিয়ে আনন্দ করে। তো আমার জীবনে দোল একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে, কখনো মিলন কখনো বিরহ। মানে আমি যখন আমার পূর্বের জন্ম না, আমার প্রায় পূর্বের- ওইটাই, সত্যিটাই তার আমার পূর্বজন্মেরই মতো। আমার অতীতটাকে সেটাই। যখন আমি মনে করি তখন আমি ভাবি কি রঙিন, কি সুন্দর, কি মোহময় ছিল সে সময়। কিন্তু এখন আমার মনে বিরহ ভীষণভাবে কাজ করে, আমি কোথাও থাকতে পারি না। আমার মনে হয় আমি
একলা কোথাও এমন জায়গায় চলে যাই যেখানে আমি আমার বিরহকে উপভোগ করতে আর পারবো। কবিতার লাইন দিয়ে হোক না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হোক। এটাই আমার মানে মানে আমার অন্তর্মুখী কথা এই কবিতাটাতে, ঠিক আছে? রিয়া রায়ের কবিতা, কবি খুব বেশি পরিচিত নয়, কিন্তু তার কবিতার মানেগুলো আমার কাছে খুব বুকে ঠিক আছে, আমরা লেগেছে শুনি আমার। সবাই। এটাই তো আমাদের আমরা প্রয়োজন। শুনি। আমাকে তুমি ভুলে গেলে অনায়াসে, তোমাকে ভুলিয়ে দিতে পারো আমায়? এখন পলাশ শিমুল কৃষ্ণচূড়ার ভরা বসন্ত, বসন্তে কারো মনে বিচ্ছেদের দাঙ্গা বাঁধে? আকাশ পাতাল ভেবেও কোনো উত্তর মেলেনি। আমাকে তো নিলে না তুমি, তোমার স্মৃতিগুলো নিয়ে যাও তবে। প্রেম ভাঙলে কবিতা আসে বুঝি, মন ভাঙলে ঘৃণা আসে না কেন? এখন তো ভরা বসন্ত, লাল নীল আবির ভাসছে বাগানে, তুমি কেন ভাসছো না আমার চোখে? কান্না জল জমে জমে তবে কি আমি অন্ধ হয়ে গেলাম? এই ভরা বসন্তে ভালোবাসা ছেড়েছে আমায়, এ ঘরে ফিরবে না সে আর। রাত জাগা চোখ আর দুপুরের অবসাদ একা থাকা শিখিয়ে গেছে আমায়। যদিও ভরা বসন্ত, তবুও ঘর ভেঙেছে আমার। তার ঘর ভাঙেনি, ভাঙেনি সংসার, তার ঘর ছেয়ে আছে এক রাস বসন্ত বাহার। শুধু এই বসন্তে একলা ঘর ভেঙেছে আমার। অসম্ভব শুনে। সবারটা শুনছি, কিন্তু তুমি এবার বলো একটু, তোমার দলের অভিজ্ঞতা বলতে হবে, বলো। ওরা চুপ করে হাসলে এরকম সুন্দর মিষ্টি মিষ্টি হাসি দিলে হবে না, বলো। হ্যাঁ, এখন আমাদের বলো। আমার ছোটবেলায় ওই একই আবির, এখন তার আগে ছিল বাদুর রং, মানে যেটা হচ্ছে মানে আচ্ছা, যেটা কেউ বলছো না সেটা ফুটকড়াই আর মঠের গড়া। হ্যাঁ, সে তো আছে, এটা কিন্তু সে তো কেউ আছে। বলছো না, এটা কিন্তু মানে স্পেশাল ব্যাপার, বেলার যে দিকে- কটমট করে নানান রকম কালারের সেই মঠ। বেলার দিকে সব দল বেঁধে একসঙ্গে বেরোনো হতো, সব বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বয়স্কদের পায়ে না, নমস্কার করা হতো। বয়স্কদের পায়ে নমস্কার আর অল্প বয়স্কদের দেখা, হ্যাঁ, দেখা। হ্যাঁ, এইটাই হোক, সব- উঁকি মেরে দেখা, এটা বলো। শুধু বয়স্কদের পায়ে- পুকুরের জল লাল হয়ে যেত, লাল সবুজ চান করতে নেমে আর পুকুরের জল- ডুবতে এক হপ্তাহ লেগে আমরা যেত। নন বেঙ্গলি জায়গায় থাকতাম খড়গপুরে, ওখানে নালার জল তুলে লোককে হ্যাঁ, এই তো সেই- আবার এটা অদ্ভুত বলতে নেই, সে আমি দেখেছি যে আলুর মধ্যে দিকে ছাড়তে চোর তার- গাদা হ্যাঁ, এসব লিখে পিঠে চাপা আর বেলুন দিয়ে ছুঁড়ে মারা সেটা আছে, ভরাস করে পেছন হ্যাঁ, থেকে। ওগুলো বেশি করা হতো যারা এটা উপরে উঠতোই না, ব্যালকনিতে এখন দাঁড়িয়ে রং কি বলতো না, সেই দেখতো বাদুড়ের রং না কি সব বলতো, সে হ্যাঁ, একদম পুরো সেই ছাল উঠে যাওয়ার মতো অবস্থা হতো। জয়িতা, তোমার এখনকার কিন্তু শুনবো আমরা একটু, তুমি বলো এখনকার তোমার কথা, দু কথা শুনি আমরা। একদম এখনকার আমার তো সব থেকে বেশি মজা যেটা লাগে সেটা হলো দোলের আগের দিনে যে ন্যাড়া পোড়াটা ন্যাড়া পোড়া, আরে বাস, বুড়ির ঘর ন্যাড়া পুরানো। পোড়াটা সেখানে ওই আলু টালু বুঝে সবাই মিলে এদিক ওদিক থেকে খুঁজে আজ খুঁজে আমাদের কাঠ ন্যাড়া নিয়ে পোড়া, আসা, কাল আমাদের দোল। কাঠ নিয়ে এসে বানিয়ে তারপরে সেটাকে সন্ধ্যেবেলা অবধি ওয়েট করা যে কখন পোড়াবো কখন পোড়াবো। এটা তার- ছোট ছিল, কিন্তু জানো আজ আমাদের ন্যাড়া পোড়া, হ্যাঁ, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। ওই ন্যাড়া পোড়ার মধ্যে আমরা বেগুন টমেটো এইসব হ্যাঁ, দিয়ে এগুলো দিতাম। ওটা দিয়ে খাওয়া হতো, হ্যাঁ, হ্যাঁ, পোড়ানো গোটা হতো। কড়াইশুঁটি সব হ্যাঁ। সেদ্ধ করে মেখে নুন হ্যাঁ, দিয়ে হ্যাঁ। মানে পুরো একদম জঙ্গল বুকের মতো ব্যাপার তো। তো ওটাই আমার বেশি ভালো লাগে। তাই দোল তো ভালো লাগে, বাট হয়ে দোলের গেছে। আগের আর দিনে এই actually জিনিসটা আমার ওই খুব ভালো লাগে। আসলে কি বলতো, এই যে আসছে জিনিসটা, এটা সবসময়, আমাদের একদম, সবসময়। একদম, এটা একদম পুজো exact বলো, কথা। যাই বলো, এই যে দুর্গাপুজো আসবে, আসবে। আর মাত্র অতদিন বাকি, আর মাত্র এরপরে অতদিন দেখো বাকি। দোল পেরিয়ে গেলেই লোকে আর পলাশের কথা বলবে না, শিমুলের হ্যাঁ, কথাও বলবে না, কোনো কিছু যত মাতামাতি ওই সময়। তখনই মাতামাতি। তাই। কেউ পুরুলিয়া যাচ্ছে, কেউ বীরভূম যাচ্ছে, কেউ বেলুড়ে পলাশ বন দেখতে শান্তিনিকেতন। যাচ্ছে, শান্তিনিকেতন। শান্তিনিকেতন যাচ্ছে, একদম, একদম। আমরা আর দোলের আমাদের শান্তিনিকেতন তো অদ্ভুত। এই যে অনুষ্ঠানটা, যে বাসন্তিকা উৎসব, হুম। হ্যাঁ, আমাদের বসন্ত উৎসব 1431, এটার একদম আমরা শেষ পর্বে এসে গেছি। আর শেষ পর্বে জয়িতার কাছে আমরা যাবোই, কারণ যে গানটা ছাড়া এই পর্বটা দোল, সমাপ্ত হ্যাঁ, হতেই সমাপ্ত পারে হবে না। না, হবে না। জয়িতাকে সেই গানটা ধরতে হবে এবং আমরা সবাই মিলে ওর সঙ্গে গলা হ্যাঁ, যাও, দাও, হোক, জয়িতা। হোক। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, তোমার আপনের আগে তোমার গোপন
গোপন রাগে তোমার তরুণ হাসির অরুণ রাগে অশ্রু জলের করুণ রাগে রাগিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাগিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে রং যেন মোর মর্মে লাগে। এই উৎসব, আনন্দ উৎসব মানে আমাদের হোক, আমরা এইভাবেই এগোবো এবং এইভাবেই বসন্ত উৎসব আমাদের ফিরে ফিরে আসবে বারবার। হলো এক প্রস্থ হলো স্টুডিওর মধ্যে, স্টুডিওর বাইরে হবে আরেক প্রস্থ। এইবারে সবাই বলো, প্রত্যেক এক করে সন্ধ্যেবেলা প্রোগ্রাম, প্রত্যেক সত্যি সত্যি বলবে কিন্তু এটা ওরকম হবে না যে করবো যেটা করবো না করবো না না, যেটা সব বলো, সবটা বলো বলো বসন্ত আসছে মানে প্রেমটা আগে বলতে হবে। বলো হ্যাঁ, প্রথম কি প্রেম কাণ্ড করতে বলো, দলবল মিলে কি কি অত্যাচার করতে সেগুলো বলো। দোলফোল খেলে রাত্রিবেলা যখন বেরোতাম আর কখন ঘরে ঢুকতাম তো কোনো ঠিক নেই। হ্যাঁ? এই ছোটবেলায় আস্তে আস্তে ধাপে ধাপে চেঞ্জ হলো, এখন সব বন্ধ হয়ে গেছে। এই চেঞ্জ গুলো একটা অদ্ভুত না, এক একটা করে চেঞ্জ গুলো সময়ের সঙ্গে চেঞ্জ হয়ে যায়। অদ্ভুত একটা ব্যাপার। আস্তে 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 দেখবে আগে সে ডিমের ঝোল ভাত ফিস্টি করতাম আমরা, তাই না? আনন্দ হতো, সেটাই মানে ওটাই মতো 5 স্টার হোটেলের খাওয়া। 5 স্টারের খাওয়া। এই জয়দা বলো বলো, শুনি শুনি শুনি। আমি তো দোল ফুল তুমি দোল খেলো কি এখন সেটা আগে বলো। হ্যাঁ, আমি তো দোল খেলতে খুবই পছন্দ করি। আর বোন আছে বাড়িতে? আমি তো পুরো ভূত সাজি। আরে বাপ তারপরে রে বাপ। তারপরে তো মানে স্নান করার পরে আমার মুখের রং কোনোভাবে ওঠে না, সে তো লাগবে, কয়েকটা দিন লাগে। তারপরে আমি সেই তাই না? সন্ধ্যেতে আর বাড়ি থেকে বেরোই না, ওরকম কালো মুখ নিয়ে আমি আর বেরোই না। কয়েকটা দিন লাগে। কি বলো বিতান, তুমি বলো। না, আনন্দ ফুর্তির তো কোনো সীমা নেই, কিন্তু সেই সময় আর এই সময়ের তো অনেক পার্থক্য। সেটা কি রকম? দিদির সাথে সুর মিলিয়ে বলি, ওটা যে আনন্দ ছিল আর এখন প্রেমের আনন্দ, ভাই একটু রং নাও দিয়ে প্রেমের আনন্দটা বলো বলো। এখন নেই, কেউ আনন্দও নেই, সেটা শোকে পরিণত। তবে কি জানো তো, ব্যাপারটা হচ্ছে আনন্দ জিনিসটা এমন ভেতর থেকে একটা, ওটা আস্তে আস্তে ধাপে ধাপে ওটা পাল্টায়। দেখবে একটা সময় একটা বয়স, ওর যে বয়স বা ওর থেকে যারা আরো ছোট, যারা ধরো মাধ্যমিক দিচ্ছে 8, 9, তাদের যেটা এরকম একটু 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 করে কিন্তু পাল্টায় দেখবে, পরিস্থিতির সঙ্গে এখন পরিবেশের সঙ্গে। হয়ে গেছে কি, সারাদিন অন্যটা দেখো, অন্য আনন্দ ফুর্তি গুলো দেখো, দেখে এনজয় করো। হ্যাঁ, এনজয় করে বিকেল বেলা মন খারাপ করে, যেহেতু কেউ নেই, চুপচাপ ঘরে ফিরে যায়। না, সাথে কিছু থাকে না, ভালোটাই তাহলে ঠিক আছে। এইবার আমি একটা না এই প্রসঙ্গক্রমে একটা কবিতা, যদিও বলতে পারো যে এটা ঠিক সেই খুব আনন্দ সূচক নয়, ওটা লিখেছিলাম, এটা কি বলবো আমি? শোনা যাবে। কবিতাটা হচ্ছে, বসন্ত এসেই যখন গেছিস, বসন্ত এসেই যখন গেছিস, ব্যাপারগুলো জাস্টিফাই কর, খোঁজ নিয়ে দেখ ভাঙছে কেন এত সাধের ঘর। রাজনীতিকরা তাদের মতোই রাজনীতিটা করে, আমরা কেন লোক ঢোকাই ভালোবাসার ঘরে, কেন ভোট এলেই গুলিয়ে ফেলি আমরা আপন পর। বসন্ত এসেই যখন গেছিস, ব্যাপারগুলো জাস্টিফাই কর। ছাদে উঠে দেখলাম ঠিক আগের মতোই ছকছকে চাঁদের বুড়ির ঘর। বসন্ত এসেই যখন গেছিস, বিষয়গুলো একটু জাস্টিফাই কর। ভোট কিন্তু আসবে যাবে, যার গেল তার গেল, শূন্য হলো ঘর। বসন্ত এসেই যখন গেছিস, মৃত্যুগুলো জাস্টিফাই কর। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তো এটাও এক ধরনের উপলব্ধি, জানো তো, মানে ধরো ছোটবেলায় তো একরকম উপলব্ধি ছিল, সেই গভীরতাটা ছিল না। আজকে একটু একটু করে এর মধ্যে সেই আলোর নিচে অন্ধকারের মতো এখন সেই জায়গাটা দেখতে বোধহয় আমাদের চোখটা আস্তে আস্তে প্রসারিত হয়। একটু জয়দেবদা, তুমি একটা জিনিস তো নিশ্চয়ই মানবে, দেখো সবটাই তো আর আলো নয়, সবটাই আলোকিত নয়, তাই না? আলোর নিচে তো একটা অদ্ভুত অন্ধকারের ব্যাপার থেকেই যায়। আলোকিত একটা প্রদীপের নিচে আমরা যেটাকে দোল হই উৎসব, এত আলো এত অন্ধকার না, সেখানেও আমরা দেখছি একটা মানে জামা কাপড় নেই, একটা নানটু বাচ্চা ছেলে, সে ওই কাদা মাটি মেখে তার আনন্দটা ওইটাতেই নিচ্ছে। তার কাছে তো দোল এসেছে, পয়সা নেই, তার কাছেও তো দোল এসেছে, তার কাছেও এসেছে, দোল তার কাছেও এসেছে, হোলি তার কাছেও এসেছে, উৎসব জলে ঝাঁপিয়ে পড়ছে, সে কিভাবে সেলিব্রেট করছে, সেটাই হচ্ছে আসল বিষয়। এটা আমাদের আস্তে আস্তে কিভাবে জয়দেব তুমি এবারে কাদা পাক মেখে, না না তোমারটা বলো না, ও কাদা মাখবে কাদা কেন? আমি অ্যাকচুয়ালি আগে
মানে রং- প্রথম থেকে মানে তো ভোর আমাদের সংসারই ছিল না। না আমাদের যে ছোটবেলায় এত বাজে বাজে রং খেলা হতো রং দিয়ে, বাঁদর রং। মানে হ্যাঁ আমি তো খুব ভয় পেতাম। সেই সোনালি রং একরকম ছিল, হ্যাঁ। সেটা যত মাথায় থেকে সিলভার রং। ওই কথা হ্যাঁ তত বেরোবে সে সেটা। তো কারবার হচ্ছে, সে যত জল ঢালাই হবে আর এখন সে অনেকটা উঠতেও না, সচেতন, জামা এখন কাপড় লোকজনেরা অনেকটা অনেকদিন সচেতন সময় হয়েছে হ্যাঁ। যে রংগুলো মানে স্কিন ডিজিজ যাতে না হয়, হ্যাঁ, এরকম হ্যাঁ, নানান ওটা তো রকম এখন অনেক রকমের ভেষজ রং consciousness টা এসেছে না? সেইগুলো নিয়ে এখন সচেতনতাটা- অনেকটা এখন যেমন আমার যেমন মনে হয় শান্তিনিকেতনের দোল খেলাটা কবিগুরু যেভাবে তৈরি করেছিলেন অনেকটা এখনো সেই ধারা নিয়েই চলবার চেষ্টা করা হয়। এবং শান্তিনিকেতনে কবিগুরু মানে হলাকর্ষণ থেকে শুরু করে সমস্ত বাঙালির উৎসবকে নতুন নতুন ভাবে পালন করেছেন। তো আমি শেষে তারই একটা কবিতা দিয়ে, আমি যতটা হবে আমি তারই একটা কবিতা দিয়ে শেষ হ্যাঁ, করতে চাই। হ্যাঁ ঠিক ঠিক। এবং কবিতাটা নারীকে নিয়ে, তিনি পুরুষ ছিলেন কিন্তু নারীর বেদনা, নারীর চাওয়া পাওয়া তিনি সব বুঝতেন। কিন্তু কবিতার নাম সবলা। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা, নত করি মাথা পথ প্রান্তে কেন রব চাহি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে, শুধু শূন্যে চেয়ে রব কেন নিজে নাই লব চিনে, সার্থকের পথ কেন না ছুটাবো তেজে সন্ধানের রথ, দুর্ধর্ষ অশ্বের বাঁধি দৃঢ় বলগা পাশে, দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ, প্রাণ করিপন যাব না বাসর কক্ষে বধূ বেশে বাজায় কিঙ্কিনি, আমারে প্রেমের বীর্যে করো অসংকিনী, বীর হস্তে একদিন লব বরমালা হে বিধাতা, আমারে রেখো না বাক্যহীনা, রক্তে মোর জাগে রুদ্র বিনা, উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে, যাহা মোর অনির্বচনীয় তারে যেন চিত্ত মাঝে পাই মোর প্রিয়, সময় ফুরাই যদি যা তবে তারপরে শান্ত হোক সে নির্ঝর নৈঃশব্দে নিস্তব্ধ সাগর। আমার বোধ হয় যেন হারিয়ে গেছিলাম। এর চেয়ে ভালো মানে শুরু এবং শেষে তো তিনি, শেষ কথা আমাদের সাহিত্যের, আমাদের সংস্কৃতির, আমাদের বেঁচে থাকার প্রতিটা মুহূর্তে তিনি জড়িয়ে, একদম। তিনি ছাড়া তো কোনো কিছু সম্পন্ন হয় না, না? এই জন্যই সবটা মিলে আমাদের এই বাসন্তিকা উৎসব একেবারে আক্ষরিক অর্থেই রঙিন হয়ে উঠলো। একটা গান দিয়ে হোক, একটা গান হোক। একেবারে ছোট্ট করে একদম শেষ পর্বে এসে গেছে, একদম। একবার দুটো লাইন, হিন্দি হোক, যেটা মনে পড়ে। দুটো লাইন। হিন্দি হোক। ওইটাই তাহলে করি না আমরা, চলো। ও একদম। সম যখন তখন খেলো না খেলায় অমন ভরলে, যখন তখন খেলো না খেলায় অমন ভরলে, আজ তোমায় ছাড়বো না, না 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 ধরলে আজ তোমায় ছাড়বো না, দুহাতে মনের সুখে মাখাবো আবির মুখে, আজকে এই খেলাতে হারবো না, না না আজকে এই খেলাতে হারবো না, করোনা আর সে চাতুরি কেড়ে নেব জারি জুড়ি, করোনা আর সে চাতুরি লোকেদের মন্দ কথায় ধার ধারবো না, ধরলে আর তোমায় ছাড়বো না।